নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ধামাকাদার মামলা শুনানি হতে চলেছে। তো এই সমস্ত বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে কোন কোন মামলা শুনানি হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে আজকে কোন কোন মামলা শুনানি হতে চলেছে এবং তার ফলাফল কী হতে পারে। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে যে গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা শুনানি হতে চলেছে তার মধ্যে যেটি সব থেকে প্রধান গুরুত্বপূর্ণ মামলা সেটি হচ্ছে কিন্তু রমেশ মালিকের 59,000 শিক্ষকের ডিপিএসসি ওয়াইজ যে প্যানেল প্রকাশ মামলা, যেটা বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে ছিল। সেই মামলাটিকে যে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড, সেই মামলার কিন্তু চূড়ান্ত রায়দান হয়তো ডিভিশন বেঞ্চে হতে চলেছে। এখানে হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি হতে পারে। তো এই মামলা আজকে কোন দিকে মোড় নেয় সেটাই কিন্তু দেখার, যেখানে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি বলেছিলেন 59,000 শিক্ষকের প্যানেল প্রকাশ করতেই হবে প্রাইমারি বোর্ডকে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু প্রাইমারি বোর্ড সেটাই করতে রাজি নয়, আর সেটা করবে না বলেই কিন্তু তারা দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে। তো ডিভিশন বেঞ্চে মামলাটি প্রথমে সোমেন সেন স্যারের বেঞ্চে ছিল, তারপর তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে যায় এবং এখন বর্তমানে কিন্তু হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে এসছে। তো এই মামলার ভবিষ্যৎ কী হয় সেটাই কিন্তু দেখার। এবং এছাড়াও যে গুরুত্বপূর্ণ মামলা আজকে বিচারপতি রাজাশেখর মান্তা স্যারের এজলাসে উঠতে চলেছে সেটি হচ্ছে একাডেমিক মামলা, অর্থাৎ প্রাথমিকের যে নম্বর নিয়ে যে সমস্যাটা ছিল, অর্থাৎ পুরনো সিলেবাস নতুন সিলেবাসের প্রার্থীদের যে একটা একাডেমিক সংক্রান্ত যে সমস্যা ছিল, যে এখনকার যারা এইচএস পাস করছে 2014 সালের পর তাদের দেখা যাচ্ছে যারা ভালো পরিমাণ নম্বর নিয়ে তারা পাস করছে, যে জন্য কিন্তু ইন্টারভিউতে যে একাডেমিক যে স্কোর রয়েছে সেই একাডেমিক কাট অফে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। আর যেখানে পুরাতন সিলেবাসের ক্যান্ডিডেটরা বা নতুন সিলেবাসের হলেও যারা 2014 আগে এইচএস দিয়েছে তারা কিন্তু এখানে অনেকটা পিছিয়ে পড়ছে। যেহেতু এইচএসের উপর কাট অফ রয়েছে 10, সেই জন্য কিন্তু এটা একটা বড় ভ্যারি করে চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জীবনে। তো এই বিষয়টির গুরুত্বপূর্ণ মামলা আজকে শুনানি হতে চলেছে এবং এই নিয়ে কিন্তু মৈত্রী কমিটি একটা গঠনও করে দিয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো সেই বিষয় নিয়ে আজকে বিচারপতি রাজাশেখর মান্তা স্যার কী নির্দেশ দেন এটাই কিন্তু আজকে দেখার। তো এটি গেল দ্বিতীয় নম্বর। এবং তৃতীয় যে মামলাটি উঠতে চলেছে সেটিও কিন্তু 16,500 রিক্রুটমেন্টের একটি মামলা। 16,500 রিক্রুটমেন্ট যে হয়েছিল 2020 সালে 2014 টেট থেকে, যে 16,500 নিয়েও কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ, বঞ্চনার অভিযোগ, অনিয়ম বেনিয়মের অভিযোগ উঠেছিল। তো সেখানেও কিন্তু যে মামলাটি হয়েছিল ওই মামলাটি আজকে মিতালি পালের যে মামলা, সেই মামলাটি আজকে উঠতে চলেছে বিচারপতি রাজাশেখর মান্তা স্যারের এজলাসে। তো এক কথায় বলতে গেলে আজকে কিন্তু জমজমাট কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মিলে। তো সবথেকে গুরুত্বপূর্ণ 59,000 প্যানেল প্রকাশ মামলা, যেটা রমেশ মালিকের মামলা। তো আপনাদেরকে আপডেট পেলে জানিয়ে দেবো, আপনারা প্রতিনিয়ত চ্যানেলে নজর রাখবেন। তো আজকে 3টি মামলাতে কি উঠে আসে নির্যাস সেটাই কিন্তু দেখার, যে শেষ পর্যন্ত 3টি মামলাতে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য কী রায় আসে এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।